ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কিভাবে সিমুলেশন পদ্ধতিতে অঙ্ক করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে আমাদের চারটা টেবিল দেওয়া আছে। খেয়াল করে, এই যে প্রথম টেবিল ডান পাশ থেকে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখানে আমাদের কিভাবে গাড়িটা যাচ্ছে তার ফলাফলটা এখানে গ্রাফের মাধ্যমে দেখাবে। আর এই যে এখানে দ্বিতীয়টা, এখানে ফলাফল দেখাবে। এবং তৃতীয়টা, এখানে আমাদের চতুর্থ সূত্র কোন সূত্র প্রয়োগ করছি সেটা এখানে দেওয়া আছে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আর এই যে এখানে দেওয়া আছে আমাদের মান, ইনপুট দেওয়া আছে। যেমন এখানে আদিবেগ দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড, আর আমাদের এখানে ত্বরণ হলো 1.50 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং সরণ হলো 75। তো দেখো, আমরা যদি এই যে হট চিহ্ন দেখা যাচ্ছে এখানে শেষ বেগ কত সেটা আমাদের বের করতে হবে। চলো আমরা গাড়িটা প্লে করে দেখি। দেখো, এই যে গাড়িটা কেবল যাচ্ছে আমাদের, এই যে কত দ্রুত যাচ্ছে দেখো। এবং এইখানে যে গাড়িটা কিন্তু জার্নি শেষ করলো, এই যে 3 সেকেন্ড গাড়িটা যাতায়াত করছে। এবং আমাদের শেষ বেগ হলো কত, 25 মিটার/সেকেন্ড। দেখো, এই যেখানে হট সিনোস যেখানে ছিল সেখানে কিন্তু 25 মিটার/সেকেন্ড চলে আসছে। তো এইখানে এটা যদি আমরা আবার একটু বেগ একটু বাড়ায়া দেই, বেগটা যদি বাড়ায়া দিয়ে আমরা কত দেব, 40 দিলাম, 40 মিটার/সেকেন্ড। আর এইখানে আমরা ত্বরণ একটু বাড়া দিয়ে দেওয়া হলো, বলো 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এইখানে আমরা বেগ বাড়া দিলাম হলো 250 দিলাম। হ্যাঁ, দেখো সরণ দিলাম 250 মিটার। তো দেখো এবার দেখে কি অবস্থা হয়। দেখো, এই যে দেখো কত দ্রুত যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এই 250 মিটার সরণ যাইতে দ্রুত অতিক্রম করতে গেলে সময় লাগছে কত, এই যে 4.8 সেকেন্ড। এবং শেষ বেগ কত হয়েছে দেখো, এই দেখো 64.03 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা কিন্তু মানটা চেঞ্জ করে করে দিয়েও কিন্তু আমরা মান নির্ণয় করতে পারি। দেখো কত সুন্দরভাবে আমরা লাইভে অঙ্কটা করলাম। এতদিন অঙ্কটা কিন্তু তোমরা মুখস্থ করেছো, কিন্তু বাস্তবে কিভাবে এই সিমুলেশন পদ্ধতিতে এটা করা যায় বাস্তবে আমাদের সেটাই কিন্তু রিয়েলাইজ করলাম। তো দেখো আরও একবার আমরা প্লে করে দেখি। এই যে দেখো গাড়িটা কত দ্রুত যাচ্ছে, এবং ত্বরণ যে 5 মিটার/সেকেন্ড দিছি এই জন্য বাড়ছে। এই যে দেখো গাড়িটা 4.8 সেকেন্ড চলার পর শেষ বেগ কত হলো, এই যে দেখো 64.03 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই ধরনের অঙ্ক পেতে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। যদি কিছু এই সিমুলেশনের মাধ্যমে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। এবং খুব দ্রুত আমরা এই সিমুলেশন পদ্ধতিতে এই কোর্সটা শুরু করব আমরা সকল সাবজেক্টের। আশা করি তোমরা আমার সাথে সম্পৃক্ত হবে এবং অনলাইন কোর্সের সাথে যুক্ত হবে। এবং আমরা সব শ্রেণীর জন্যই শুরু করব খুব দ্রুত। আমার পাশেই থাকবে তোমরা। ধন্যবাদ। আজকে আর বেশি কথা নয়, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার